মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধ পরিস্থিতি কি নতুন কোনো মোড় নিতে যাচ্ছে, নাকি এই সংঘাত দীর্ঘতর হওয়ার পথে হাঁটছে? এসব প্রশ্নের মধ্যেই নতুন করে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য। ৩ জুন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের পড ফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, আমার মনে হয় আমাদের খুব ভালো বোঝাপড়া রয়েছে। খামেনিকে ইরানের পক্ষ থেকে যথেষ্ট সম্মান করা হয়। তিনি আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে যে কোনো এক সময় খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী আমি। তবে সবকিছু কিভাবে এগোয় তার উপর নির্ভর করছে। সম্ভবত কোনো এক সময় আমাদের দেখা হবে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। আমি মনে করি এটা বড় অগ্রগতি, যদিও তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। এর আগে ২৮ ফেব্রুয়ারি হামলা চালানো হয় ইরানে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, পারমাণবিক কর্মসূচির হুমকি মোকাবেলায় এই হামলা চালায় তারা। যৌথ হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। তার মৃত্যুর পর সর্বোচ্চ নেতা নির্বাচিত হন মোস্তফা খামেনি। সংঘাতটি বর্তমানে আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় চলছে স্থায়ী সমাধানের চেষ্টা। তবে এই যুদ্ধবিরতির মধ্যেও হচ্ছে পাল্টাপাল্টি হামলা। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা দ্রুত এগোচ্ছে। এটি সফল হলে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে যখন মধ্যপ্রাচ্যের জটিল কূটনৈতিক সমীকরণে নতুন করে আলোচনার ইঙ্গিত মিলছে, তখন কি সত্যিই দীর্ঘদিনের এই সংঘাত কোনো সমঝোতার পথে এগোচ্ছে, নাকি এটি আবারও নতুন উত্তেজনা ও অনিশ্চয়তারই পূর্বাভাস?